স্টুডেন্টস, আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা অলরেডি 5টা ক্লাস করে ফেলেছি, এটা আমাদের 6 নম্বর ক্লাস। চলো শুরু করা যাক এই ক্লাসের পড়াটা। আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে হচ্ছে কি যে দুটো টপিক পড়ার কথা, একটা হচ্ছে কি যে মানি আর হচ্ছে ব্যাংকিং। মানি টপিকটা আমাদের শেষ, এবার হলো ব্যাংকিং। আমি একদম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে বলেছিলাম যে আমরা 10টা টপিক পড়তে যাচ্ছি ব্যাংকিংয়ের। তার মধ্যে প্রথম টপিকে হচ্ছে কি ব্যাংকিং হিস্ট্রি, এটা আমরা শেষ করে ফেলেছি। আর এখন চলছে হচ্ছে আরবিআই এর একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। মানে আগে আমরা আরবিআই এর হিস্ট্রি বা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়লাম। আজকে আমরা পড়বো আরবিআই এর ফাংশন আর হচ্ছে কি আরবিআই এর হচ্ছে লায়াবিলিটি। কি পড়বো? দুটো টপিক পড়বো, একটা হচ্ছে কি আরবিআই এর ফাংশন আর হচ্ছে আরবিআই এর লায়াবিলিটি। আচ্ছা, আরবিআই এর ফাংশনের মধ্যে আমরা 7টা ইম্পর্টেন্ট ফাংশন পড়বো। কি বললাম? আরবিআই এর 7টা ইম্পর্টেন্ট ফাংশন পড়বো। কি সেই 7টা ফাংশন? প্রথম ফাংশন হচ্ছে ইস্যুয়ার অফ ব্যাংক নোট, মানে টাকা ছাপানো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য, ভারত সরকারের জন্য টাকা ছাপানো বা পাবলিকের জন্য টাকা ছাপানো, প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট বা ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। কি গভর্নমেন্টের হচ্ছে ব্যাংক। আমি মানে কি আগে পড়িয়েছি যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে কি যে মানে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তো তো হচ্ছে পাবলিক, সরি, হ্যাঁ, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তো এই সব অ্যাকাউন্টের কথা যে আমি বলেছিলাম কোথায়, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারে বা হচ্ছে ফিসকাল পলিসিতে, সেখানে আমি কিন্তু মানে অ্যাকাউন্টগুলোর নাম মেনশন করেছিলাম যে গভর্নমেন্টের কী কী অ্যাকাউন্ট হয়। তো সেই মানে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট যদি আমরা কি করি, পয়সা জমাই যখন, সেটা কি সেভিংস করে কোথায়, কোনো একটা এসবিআই অ্যাকাউন্ট খুলি, সেখানে পয়সা জমিয়ে রাখি, সেভিংস করে রাখি, হ্যাঁ, তো জমা করে রাখি সেখানে পয়সা। তাহলে গভর্নমেন্টও কিন্তু সেরকমভাবে পয়সা যা গভর্নমেন্ট রিসিপ্ট পায়, মানে কি যা ইনকাম করে, হ্যাঁ, ট্যাক্স নেয়, জিএসটি, ইনকাম ট্যাক্স, এগুলো সব কিছু ট্যাক্স নেওয়ার পর যেখানে গচ্ছিত করে রাখে, কোথায় রাখবে? কোন ব্যাংকে রাখবে? এসবিআইতে না, কোথায় রাখবে? আরবিআইতে রাখবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে রাখবে। কোন অ্যাকাউন্টগুলোতে? সেখানে অ্যাকাউন্ট খুলেছে হয়তো নিশ্চয়ই গভর্নমেন্ট। কোন অ্যাকাউন্ট খুলছে? কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, তারপর কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস, এইসবই খুলবে, ঠিক কি না? তো আমরা দুটো ফাংশন পড়লাম, কি কি? একটা হচ্ছে ইস্যুয়ার অফ ব্যাংক নোটস, আর 2 নাম্বার হচ্ছে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। তো দুটো টপ ফাংশন বললাম। 3 নাম্বার হচ্ছে কি যে ফাংশন হচ্ছে কি ব্যাংকার্স ব্যাংক। যত ব্যাংক আছে ইন্ডিয়ার, যত প্রাইভেট হোক বা হচ্ছে কি যে গভর্নমেন্ট ব্যাংক হোক না কেন, এদেরও পয়সা কিছুটা অ্যামাউন্ট হচ্ছে কি আরবিআই এর কাছে গচ্ছিত রাখে, ডিপোজিট করে রাখে। ডিপোজিট করে রাখলাম, গভর্নমেন্ট তুমি আমাকে সুদ দাও, মাসে হোক বা বছরে হোক, যাই হোক, একটা আমাকে সুদ দিও। বা হচ্ছে আমি ডিপোজিট করে রাখলাম আমার হচ্ছে কি সেফটির জন্য, অ্যাকাউন্ট খুলে নিয়ে। তো এই হচ্ছে ব্যাংকার্স অফ ব্যাংক। কি বললাম? 3টা ফাংশন পড়েছি। একটা হচ্ছে গিয়ে ব্যাংক নোট হচ্ছে কি যে ইস্যু করা, 2 নাম্বার হচ্ছে কি গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট, 3 নাম্বার হচ্ছে কি ব্যাংকারদের হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট হলো। 4 নাম্বার বলবো লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। একটা ব্যাংক প্রায় অবস্থা খারাপ, লস খেয়ে অবস্থা, কেউ অনেকে পয়সা নিয়েছে আর লোন নিয়েছে আর পয়সা ফেরত দেওয়ার নাম নেই, ও পালিয়েই গেছে দেখা গেল। তো তো আর কোথা থেকেও সে মানে কি যে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা। তো এবার কি করবে? বাঁচার জন্যে আরবিআই এর কাছে সাহায্য চাইতে হবে, ভাই আমাকে দাও, ভাই পয়সা দাও, আমাকে কিছু একটা লোন দাও, হ্যাঁ। তো 4টা আমরা ফাংশন করলাম। তারপর আসি আমরা যে কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, ওই যে কি বলে ফরেন এক্সচেঞ্জ বা হচ্ছে কি গোল্ড রিজার্ভ করে রাখা। তো এটা হচ্ছে কি যে ফরেন এক্সচেঞ্জ, এটা হচ্ছে কি যে ফরেন এক্সচেঞ্জের হচ্ছে কাস্টোডিয়ান। তো ঠিক আছে। বা হচ্ছে কি যে কি বলে ফরেন এক্সচেঞ্জ, মানে তোমার হচ্ছে কি বিদেশের সঙ্গে যে আদান প্রদান হয় টাকার, মানে ব্যবসা হয়, তো সেক্ষেত্রেও হচ্ছে কি যে মানে সেই কাস্টডিও হচ্ছে কি আরবিআই করে। আচ্ছা, এরপর আসি কন্ট্রোল অফ ক্রেডিট অর মানি সাপ্লাই। যদি ইকোনমিতে বা মার্কেটে টাকার প্রয়োজন হয়, যে লিকুইডিটি কমে গেছে কোনো কারণে, বা হচ্ছে কি মানে কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে টাকা সাপ্লাই দিতে হবে। তো টাকা দিয়ে দিচ্ছে আরবিআই, হ্যাঁ। বা হচ্ছে কি যে মানে পাবলিকের কাছে টাকা কমে যাচ্ছে, যাতে কি না পাবলিকের কাছে টাকা কমে যাওয়া মানে কি যে ইনভেস্টমেন্ট কমে যাওয়া, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট টাকা সাপ্লাই দিতে পারে। আবার অতিরিক্ত হচ্ছে কি ইনফ্লেশন যদি হয়ে যায়, তখন কি মার্কেট থেকে টাকা তুলে নেয়, যাতে কি না যে আবার জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম যাতে কমে যায়। তো কন্ট্রোলার অফ মানে কি ক্রেডিট
অর মানি সাপ্লাই। মানি সাপ্লাই তুমি করতে হচ্ছে কোনো সময়, আবার কোনো সময় মার্কেট থেকে টাকা তুলে নিজের কাছে জমা নিয়ে রাখছে। এটাই হচ্ছে কি কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই। তো কী কী পড়লাম আমরা, আমরা পড়েছি যে ইস্যুয়ার অফ ব্যাঙ্ক নোট, ব্যাংকের মানে কি যে আরবিআই এর ফাংশন, ইস্যুয়ার অফ ব্যাঙ্ক নোট। 2 নম্বর পড়েছি হচ্ছে গভর্নমেন্ট টু দ্য ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ব্যাংকার্স অফ ব্যাংক, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, তারপর হচ্ছে কি কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই, আর হচ্ছে কি রেগুলেটর অফ দ্য ব্যাংক। আচ্ছা, ব্যাংক বিদেশে খুলবে, একটা ব্রাঞ্চ খুলবে কিনা, এসবিআই এর ব্রাঞ্চ কি বিদেশে খুলবে, নাকি বিদেশ থেকে সে কোনো কোম্পানি হচ্ছে কি ইন্ডিয়াতে ব্রাঞ্চ খুলবে না কিনা। তো তারপর হচ্ছে যে কত লিমিটে কত লোন দেওয়ার জন্য মিনিমাম কতটুকু অ্যাসেট নিতেই হবে, মিনিমাম লাগবেই সেটাও ডিসাইড করা, অথবা হচ্ছে কি কোনো রিজলিউশন করা, কোনো কখনো কোনো কোম্পানি পয়সা ফেরত দিতে পারছে না, বা কোনো হচ্ছে কি যে পাবলিক পয়সা ফেরত দিতে পারছে না, তো তার ক্ষেত্রে সেই অ্যাসেটগুলো কে নিয়ে কি করা যেতে পারে তার ডিলিংস করা, এইসব হচ্ছে কি রেগুলেটর অফ দ্য ব্যাংকস। যে কোনো বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট ব্যাংক আছে, এগুলো যা যা প্রবলেম পড়বে সেগুলোকে সলিউশন বার করা হচ্ছে কি আরবিআই এর কাজ। ঠিক আছে, তো আমাদের 7টা ফাংশন পড়া শেষ। কী ইস্যুয়ার অফ দ্য ব্যাংক, 2 নম্বর হচ্ছে কি ইস্যুয়ার অফ দ্য ব্যাংক নোটস, 2 নম্বর হচ্ছে কি ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ব্যাংকার্স অফ দ্য ব্যাংক, লেন্ডার টু দ্য অফ দ্য লাস্ট রিসোর্ট, কাস্টোডিয়ান অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, 6 নম্বর হচ্ছে কন্ট্রোলার অফ ক্রেডিট অ্যান্ড মানি সাপ্লাই, আর 7 নম্বর হচ্ছে রেগুলেটর অফ দ্য ব্যাংকস। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এবার আসি আমরা একটু ইম্পর্টেন্ট হচ্ছে কি ইনফরমেশন দিই আমি, যে আমাদের যে ব্যাংকের নোট ছাপানো হয় না, এর হচ্ছে 4টা জায়গা থেকেই হচ্ছে কি ব্যাংক নোট ছাপায়। কোথায়, কোন কোম্পানির দ্বারা? এটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। ওই যে আমি বলেছিলাম যে আরবিআই এর 4টা সাবসিডিয়ারি আছে, নিজস্ব 4টা সাবসিডিয়ারি আছে, তার মধ্যে একটা হচ্ছে বিআরবি এনএমপিএল। বিআরবি এনএমপিএল কি? ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। তো এর হচ্ছে 4টা অফিস আছে, 4টা জায়গা থেকে হচ্ছে কি এরা অপারেট করে, মানি সাপ্লাই করে। কোনটা? প্রথমে আসি আমরা হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, পশ্চিম ভারতের নাসিক থেকে করা হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি সেন্ট্রাল ইন্ডিয়ার দেওয়াস, DEWAS, সেন্ট্রাল ইন্ডিয়ার দেওয়াস, ওয়েস্টার্ন ইন্ডিয়ার নাসিক, সেন্ট্রাল ইন্ডিয়ার দেওয়াস। 3 নম্বর ইনফরমেশন হচ্ছে কি যে সাউদার্ন ইন্ডিয়ার হচ্ছে কি মহীশূর, সাউদার্ন ইন্ডিয়ার বা দক্ষিণ ভারতের মহীশূর, মারাঠা মহীশূর আমরা পড়েছি। আর মানে ইস্টার্ন ইন্ডিয়ার হচ্ছে কি শালবনী। কি বললাম? নাসিক, তারপর হচ্ছে কি যে দেওয়াস, মহীশূর, শালবনী। এবার কয়েন যে আনা হয়, কয়েন যে মিন্ট করা হয় বা কয়েন তৈরি করা হয়, তার আবার হচ্ছে কি আলাদা 4টা যে কেন্দ্র আছে। কোন কেন্দ্র? মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা। মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা। মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি বলেছিলাম এই ক্লাসে 2টো টপিক পড়বো। একটা হচ্ছে কি যে আরবিআই এর ফাংশন আর আরবিআই এর লায়াবিলিটি। আচ্ছা, আরবিআই এর হচ্ছে 2 রকমের লায়াবিলিটি হয়। একটা হচ্ছে কি যে ডিমান্ড লায়াবিলিটি, আর একটা হচ্ছে টাইম লায়াবিলিটি। আশা করি এই দুটো টাইমেই মানে কি 2টো টার্মেই তোমরা বুঝে গেছো টাইম লায়াবিলিটি কি, ডিমান্ড লায়াবিলিটি কি। ডিমান্ড লায়াবিলিটি মানে কি তুমি পয়সাটা রেখেছো, যখন খুশি তুমি টাকাটা তুলে নিতে পারবে, এটাকে বলা হয় টাইম লায়াবিলিটি। লায়াবিলিটি কোনো একটা ব্যাংকের লায়াবিলিটি বলতে বোঝায় তুমি যে টাকাটা গচ্ছিত রেখেছো, ব্যাংক বা এসবিআই বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যাই হোক না কেন, তুমি ব্যাংকের টাকাটা গচ্ছিত রেখেছো, আমার টাকাটা সুরক্ষিত রাখতে হবে। তো ব্যাংকের এটা দায়িত্ব যে আমি এটাকে সুরক্ষিত করে রাখবো, যে এটাকে বলা হয় ব্যাংকের লায়াবিলিটি। তো ব্যাংকের লায়াবিলিটি 2 রকমের হয়। একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, তুমি পয়সাটা রাখছো, তাহলে আমি যখন খুশি তখন আমি তুলে নেব। আর হচ্ছে কি বা ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, কোনো একটা শেয়ার কিনলে ব্যাংকের থ্রুতে, ঠিক আছে, ওটাও তোমার হচ্ছে কি যে ডিমান্ড লায়াবিলিটি হয়ে গেল। আর টাইম লায়াবিলিটি কি? টাইম লায়াবিলিটি হচ্ছে কি যে তুমি পয়সাটা রেখেছো 10 বছরের জন্য, আর তুলবে না 10 বছর, যা তোলার একবারে সুদ আসলে 10 বছর পরে তুলবে, তো এটাকে বলা হয় টাইম লায়াবিলিটি। ঠিক আছে, তো আশা করি এই টপিকগুলো বোঝা গেছে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে আরও বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব। ওকে, ততক্ষণে ভালো করে পড়ো।